1954 সালে এক বাঙালি তরুণ প্রয়াগ কুম্ভে গিয়েছিলেন অমৃতের সন্ধানে। মানুষের মধ্যেই তিনি খুঁজে পেয়েছিলেন তার অমৃত। আজ বলতে দ্বিধা নেই, কোনো পুণ্য সঞ্চয়ের আশায় আমরা এই অমরনাথ যাত্রা করছি না। মনের কোনো কোনায় নেই কোনো লাভ লোকসানের হিসেব। তবে আপনি ভাবছেন কিসের টানে এই পথে? তার উত্তরও কালকুট মহাশয় দিয়েছেন তার অমৃত কুম্ভের সন্ধানে বইটিতে। পুণ্য সঞ্চয়ের আশায় ছুটে আসা অগণিত মানুষের এই যে কঠোর মনোবল, তাদের এত কষ্ট সহ্য করা, ঈশ্বরের প্রতি মানুষের এই নিষ্ঠা ভক্তি সমৃদ্ধ করেছে আমায়। বিশ্বাস করুন, মন আজ আমাদের কানায় কানায় পূর্ণ এক অনাবিল আনন্দে। ওহে সাদা দাড়িওয়ালা বুড়ো, তোমার কথা আবারও আসে মাথায়। হেমুর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে, নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। अब चलेंगे लेके नाम तेरा भोले। चलो जय भोले। जय भोले। গুড মর্নিং। আজকে 1 জুলাই, দারুণ সুন্দর একটা সকাল। এখন আমরা হাঁটা শুরু করব এই শেষনাগ থেকে পঞ্চতরণী অবধি, 14 কিলোমিটার টোটাল ডিস্ট্যান্স। চন্দনবাড়ি থেকে গুহা অবধি 33 কিলোমিটার। আমরা 14 কিলোমিটার চলে এসেছি, আজকে আবার 14 কিলোমিটার। কালকে ভোরবেলা 6 কিলোমিটার হেঁটে গুহা দর্শন, তারপর আমরা নেমে যাব বালতাল থেকে। আচ্ছা, এখানে বলে দিই, এই যে শেষনাগের ক্যাম্প, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, ওই যেরকম হয় আর কি। প্রচুর টয়লেট করা রয়েছে, টেম্পোরারি টয়লেট মোটামুটি। এই হচ্ছে টয়লেটের এক্সাম্পল। জল রয়েছে টয়লেটে, আর গরম জল 100 টাকা পার বালতি বিক্রি করা হচ্ছে, আর ছোট বোতল 20 টাকা পার বোতল। ওখানে অনেকে আছেন, 2-3টে জায়গা রয়েছে খালি স্নান করার, স্নান করছেন। কিন্তু আমরা কালকে স্নান করব দর্শনের আগে, আজকে আর করবো না। আজকে জাস্ট পাথকৃত্যাদি কমপ্লিট করে কোনো রকমে এখন রওনা দেবো। সবচেয়ে বড় কথা যেটা, দারুণ সুন্দর সকাল। আমরা ভেবেছিলাম, ফোরকাস্ট ছিল যে গতকাল আর আজকে দুদিনই বৃষ্টি হবে, সেরকম কোনো সাইন নেই। গতকাল তো বৃষ্টি হয়নি, আজকেও হবে না যে আকাশ। তবে আফটারনুনে কী হয় সেটা অবশ্য বলা মুশকিল, হঠাৎ করে তো আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এখানে। রাত দারুণ কাটিয়েছি, তাঁবুটা মোটামুটি ঠিকই ছিল। এই ছিল আমাদের তাঁবু, আমরা 3জনই ছিলাম। তার জন্য আমাদের 800 টাকা এক্সট্রা দিতে হয়েছে, 540 টাকা পার হেড অন্যান্যদের সঙ্গে শেয়ারিং, কিন্তু আমরা 800 টাকা এক্সট্রা দিয়ে এই তাঁবুতে আমরাই ছিলাম। ঠান্ডা যে খুব একটা ছিল তা নয়, এখনও যে খুব একটা ঠান্ডা তা নয়, মোটামুটি কমফোর্টেবল। এখন এখানে লঙ্গরে গিয়ে আগে ব্রেকফাস্ট করব। গতকাল রাতে আমি ডিনার করিনি, ওরা খেয়েছিল, আমার আর খেতে ইচ্ছে করেনি, শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। শরীর একদম ফিট, কোনো ব্যথা নেই, সব কিছু জাস্ট অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান হচ্ছে। এখানে সেলুন রয়েছে, আমি আর পৃথ্বীজিৎ দাড়ি কাটবো, কিন্তু লাইন রয়েছে এখানে। আমরা আগে খেয়ে আসি, চলো। এখানে লঙ্গরে সাংঘাতিক ভিড়, এর মধ্যে ধস্তাধস্তি করে খেতে হবে, রীতিমতো লাইন পড়ে গেছে। পরে আরেকটা লঙ্গর আছে, আমরা ওখানে যাচ্ছি। এখানে দাঁড়ালে অ্যাটলিস্ট 1 ঘন্টা লাগবে। বাহ, এটা বেশ ফাঁকা। सुबह सुबह खा लिए हम कचौरी और छोले, अब चलेंगे लेके नाम तेरा भोले। चलो जय भोले। জয় ভোলে। এখন বাজে সকাল 7:23। আমরা শেষনাগ থেকে চলা শুরু করলাম। এখান থেকে 8 কিলোমিটার চড়াই, 8 কিলোমিটার চড়াই চড়ে যেখানে পৌঁছাবো সেটা হচ্ছে মহাগুণ টপ বা গণেশ টপ। এই চড়াইটা একটু কষ্টকর হবে, তারপর উতরাই। এখান থেকে মোটামুটি 14 কিলোমিটারের মতো হচ্ছে পঞ্চতরণী গিয়ে আজকে থাকবো আমরা। সাংঘাতিক ভিড় এখানে সকালবেলা। এই দেখুন, রাস্তা চলে গেছে, সবাই ওপর দিয়ে যাচ্ছে, আমরা এখান দিয়ে যাব। পৃথ্বীজিৎ,
মনোবল কিরকম? तगड़ा জয় বলে। जय बोलेंगे भैया राजस्थान से। জয় বলে, জয় বলে, जय बोले জয় বলে। বরফ গলছে, সেই জন্য এই পথ সাংঘাতিক কাদা কাদা। আগে গিয়ে আরো এটা বাড়বে। আজকে একটু চাপ হবে হাঁটায়। এই রাস্তা সাংঘাতিক পিচ্ছিল, খুব সাবধানে আসতে হবে এই রাস্তায়। ওই হচ্ছে শেষনাগ বেস ক্যাম্প, আর নিচে দেখুন ওখান দিয়ে ঘোড়ার লাইন। আমরা যাচ্ছি এই ওপরের রাস্তা দিয়ে, এখানেও সামনে অনেক ঘোড়া। এই পথে যারা পায়ে হেঁটে চলেছেন তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা চড়াই নয়, ঘোড়া। আগেও বলেছি, আবারও বলছি। এই দেখুন, এই রাস্তা সরু রাস্তা, তার মধ্যে দিয়ে ঘোড়া যাচ্ছে, আর আমাদেরকে যেতে হবে ডান দিক দিয়ে। কত ঘোড়া দেখুন, পুরো এই রাস্তা জ্যাম করে দিয়েছে, আর আমাদের উঠতে হবে এখান দিয়ে। তাতেও লাভ নেই, ওপরে উঠে আবার দুই রাস্তা এক হবে, তখন সমস্যা। আমরা ওই মেন রাস্তা ছেড়ে দিয়েছি নিচে, পাহাড়ের ওপরে চলে এসেছি, ওপর দিয়ে দিয়ে যাচ্ছি। একটু প্রথমে কষ্টকর ছিল চড়াই বেয়ে একটু ওপরে এসে তারপর যাওয়া, কিন্তু এটা বেটার। আচ্ছা, তখন একটু ভুল বলেছিলাম, আমি বলেছিলাম এমজি টপ ওখান থেকে 8 কিলোমিটার, ওটা ভুল বলেছিলাম। ওখান থেকে 3-3.5 কিলোমিটার হবে। আমরা 1.5 কিলোমিটারের মতো এসেছি। এখানে একটা বোর্ড দেওয়া আছে, এখান থেকে লেখা আছে 2 কিলোমিটার আর এমজি টপ। এমজি টপের আগে আরেকটা টপ রয়েছে, ওয়াওয়াল টপ, সেটা এখান থেকে 1 কিলোমিটার, তারপর 1 কিলোমিটার গিয়ে এমজি টপ। কি অপূর্ব দৃশ্য দেখুন, নিচে ওই ঘোড়ার লাইন, আর আমরা যাচ্ছি ওপর দিয়ে। আরও খানিকটা গেলে ওই যে ওই মাথায় ওয়াওয়াল টপ, ওই দেখুন ওই পিট্টু কি নিয়ে যাচ্ছে, ভাবা যায়। এখানে আবার এই অবস্থা, আহিস্তা। কেদারনাথের সঙ্গে যদি তুলনা করি, এই রাস্তা বেশি কঠিন, কিন্তু এই রাস্তার সৌন্দর্য অনেক বেশি, অসাধারণ সুন্দর। কাঁচা পথ অনেকটাই, আর ঘোড়ার উপদ্রব এখানে সাংঘাতিক বেশি। কেদারনাথেও তো সাংঘাতিক রয়েছে, এখানেও রয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে হাঁটা অনেকটাই। তবে পহেলগাম রুটে তাও বেটার, সময় বেশি লাগলেও চড়াই কম। বালতালে কিন্তু একদিনেই আপনি চলে আসতে পারবেন, দর্শন হয়ে যাবে, নেমেও যেতে পারবেন। মাত্র 17 কিলোমিটার, কিন্তু বালতালে দিয়ে এলে চড়াই সাংঘাতিক, এবং ওইদিকে পথের সৌন্দর্যও কম। দেখুন এখানে রাস্তার কি অবস্থা। এই হচ্ছে রাস্তা, পুরো কাদা। আর আমাদের মানে ব্লগারদের কথা বুঝতেই পাচ্ছেন, এই কষ্টকর পথ, কষ্টকর চড়াই, এখানে উঠতে উঠতে ভিডিও বানাতে উঠতে ভাবতে হচ্ছে কি বলবো, কিভাবে আপনাদেরকে ডেসক্রাইব করব এই পথ, কিভাবে দেখাবো আপনাদেরকে, যাতে আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে চলতে পারেন, এই অভিজ্ঞতা ফিল করতে পারেন। যাই হোক, এখন অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এটুকুই আমাদের কাছে অনেক। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, বেল আইকনটা সহ। চলুন আবার যাওয়া যাক। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, সারা পাহাড়ের গা জুড়ে সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে প্রচুর। এই যে এরকম ফুল,
পুরো পাহাড়ে ছেয়ে রয়েছে। অপূর্ব লাগছে দেখুন। এই পথে একটাই মহামন্ত্র, চলতে থাকতে হবে ভোলে বাবার নাম নিয়ে। থামলে হবে না, চলতে থাকলে একসময় না একসময় পৌঁছেই যাব। পথও ফুরিয়ে যাবে, সময় চলে যাবে। অরিজিৎ যাচ্ছে ওই ওখান দিয়ে। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে অরিজিৎ কিন্তু HMI থেকে পাশ করা, অ্যাডভান্স কোর্স পাস করা, নট অনলি বেসিক, অ্যাডভান্স কোর্স পাস করা ছেলে। অনেকগুলো পিকও ক্লাইম্ব করেছে, বেশ অভিজ্ঞ, সাংঘাতিক অভিজ্ঞ। এসে পৌঁছালাম ওয়াওয়াল টপ, এরপর MG টপ মানে মহাগুণ টপ বা গণেশ টপ, সেটা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার, তারপর উতরাই আর 1 কিলোমিটার চড়াই, ব্যাস। এই হচ্ছে ওয়াওয়াল টপ যেখানে আমরা আছি, আর ওই যে এই জায়গাটা হচ্ছে মহাগুণ টপ বা গণেশ টপ। ওখানে পৌঁছতে আরও ঘন্টাখানেক লাগবে। এখানে একটু বিশ্রাম নেবো আমরা, চাটা খাবো, তারপর আবার রওনা দেবো। 9:17 বাজে এখন, মানে 2 ঘন্টা লাগলো আমাদের। हाँ इधर आ जाइए। अच्छा, ये भाई साहब देख रहा था हमको। कहाँ से आप? हरियाणा से। हरियाणा से, ओके। कब निकले थे? हम परसों हुए थे। ओके, हम भी परसों। लग गई। हाँ दिन यहाँ, तीसरा दिन। हाँ, आज तो पंचतरणी तक। हाँ, वहीं रुकेंगे। ठीक है, चलिए। क्या नाम है? कृष्ण कुमार। किशन कुमार शिवाजी। यहाँ कुरुक्षेत्र। ओके। सैनपुर में बैठ। अरे कुरुक्षेत्र तो महान जगह है। हाँ, ठीक है, चलिए, आना किसी टाइम। जरूर आएंगे। जय भोले। जय। এই যে ওয়াওয়াল টপ, এটা 13,000 ফিট, আর মহাগুণ টপ 14,800 ফিট, মানে আমাদের 1 কিলোমিটারে 1800 ফিট উঠতে হবে। ওটা হেভি চড়াই। এই যে এখানে লঙ্গর আছে, মহাদেব সেবাদার চ্যারিটেবল সোসাইটি পাঞ্জাব, পাঞ্জি। চলো চায় পিও। আরে এ তো এখানে ঢুকে যাচ্ছে। এখানে অনেক কিছু আছে। জয় বলে। এই পথে এই লঙ্গরের খাওয়া দারুণ দাদা। শুধু এই খাবারের জন্যই না এই পথে আসা যায়, মহাদেব তো আছেই। ধোকলা खाया যেতে পারে। চলো। ওয়াও, থোড়া সা ম্যাডাম জি, ব্যাস, থ্যাংক ইউ। এই দেখুন এখানে ক্ষীর, এটা ওখানে গোলাপ ক্ষীর। ये भी गुलाब खीर। गुलाब की काजू बादाम गुलाब। ओह अच्छा, पहले इसको खा लेते हैं फिर आएंगे। जय भोले। वाह, দারুণ। এই যে এই ধোকলাটা খাচ্ছি না, বোধহয় আমার জীবনের সেরা ধোকলা। আমি একটুকু বাড়িয়ে বলছি না, এতটাই টেস্টি। জানি না এতটা হেঁটে এলাম বলে সেই জন্য বেশি ভালো লাগছে কিনা, কিন্তু সত্যি দুরন্ত লাগছে। এখানে দেখুন রাম লাড্ডু, তিল লাড্ডু, সয়া লাড্ডু, আহা। আর এখানে দেখুন মতিচুর লাড্ডু। ভাইয়া জয় বলে। লস্যি, লস্যি আর হচ্ছে মৌসুমি জুস আর হচ্ছে গরম দুধ, আহা অসাধারণ। আমি মৌসুমি জুস খাবো, এটাও ফাটাফাটি। এখানে মৌসুমি জুস, কলা এগুলো পাওয়া যাচ্ছে। গরমা গরম দুধ, দুধ মালাই। ये ग्रिल सैंडविच बन रहा है क्या? गर्मा गर्म बटाटो से बोले। नहीं, हमने बहुत खा लिया और नहीं खा सकते अभी। और खाइए, नहीं, और चल नहीं सकते। पानी फ्री बह रहा है। खाते रहो और यहीं पड़े रहो। ছোলা কুলচা দেখুন, আর এখানে পনির টিক্কা। এগুলো সয়াবিন, আর এদিকে আলু আর পনির আছে। এখন বাজে 9:41, আমরা রওনা দিলাম।
এই বাবাল টপ থেকে মহাগুণ টপ বা গণেশ টপের উদ্দেশ্যে। সামনের রাস্তাটা দেখুন একবার, এই রাস্তা উঠে গেছে ওখানে, ওই ওপরে মহাগুণ টপ। এখানে দারুণ সুন্দর বরফ পড়ে রয়েছে। এই হচ্ছে পথ, আমরা এই পথ ধরে যাচ্ছি না, আমরা এই বরফের ওপর দিয়ে ওই যে ওখান দিয়ে যাচ্ছেন মানুষজন, ওই রাস্তাটা ধরবো। পৃথ্বী আগেই চলে গেছে, আমার কাছে লাঠি নেই বলে স্লিপ কাটছে, এই জন্য খুব আস্তে আস্তে সাবধানে যেতে হচ্ছে, পৌঁছে যাব। আমরা এখন অমরনাথ যাত্রার সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে 14,800 ফিট উচ্চতায় মহাগুণা স্টপ বা মহাগুণ টপে, একে গণেশ টপও বলেন অনেকে। এরপর থেকে উতরাই একদম পঞ্চতরণী অবধি আর চড়াই নেই, মোটামুটি যা চ্যালেঞ্জেস ছিল হয়ে গেছে, পার করে এসেছি। আর দর্শন করার আগে, পবিত্র গুহার আগে 3 কিলোমিটার বোধহয় একটু চড়াই রয়েছে সামান্য। পৃথ্বীজিৎ অনেকক্ষণ আগে চলে এসছে, ও এক টানা মেরে দিয়েছে, আমরা দুবার বসেছি। তারপরে আমি উপরে এসে দেখতে পাচ্ছি না, কোথায় গেল রে ভাই, একবার দেখে নিশ্চিন্ত হয়ে এলাম যে ওই তো আসছে। যাই হোক, এখানে খানিকক্ষণ বিশ্রাম নেব। কটা বাজে এখন? 10টা 49, ওই 1 ঘন্টাই লাগলো। হ্যাঁ, এরপর খালি উতরাই, এরপর আর চাপ নেই। এখানেও প্রচুর তাঁবু রয়েছে, হয়তো লঙ্গরও রয়েছে। এই রাস্তা দিয়ে এবার আমাদের যেতে হবে মহাগুণ টপ থেকে। এখানেও রয়েছে অক্সিজেন ক্যাম্প। এই পথে মোটামুটি সব জায়গাতেই অক্সিজেন ক্যাম্প পাবেন। এই দেখুন, এখান থেকে পৌষপাত্রী 2 কিলোমিটার আর পঞ্চতরণী 10 কিলোমিটার। পৌষপাত্রীতে আমরা লাঞ্চ করব। পৌষপাত্রীতে দুর্দান্ত লঙ্গর আছে, 5 স্টার হোটেলও ফেলে যাবে। চলিয়ে বাবা, এখানে আপাতত একটু চা খেয়ে তারপর আবার রওনা দেবো। চলুন চলুন, জয় ভোলে। মহাগুণ টপ থেকে বেরোতেই খানিকটা এসে এখানে বরফ পড়ে রয়েছে, যদিও কাদা কাদা, কিন্তু তাও সবাই খুব এনজয় করছে এই বরফে। তার অবস্থাটা একটু দেখুন, এই হচ্ছে রাস্তা, আর পাশের যেটা মূল রাস্তা সেখান দিয়ে যাচ্ছে ঘোড়া, আর মানুষ যাচ্ছে এখান দিয়ে। পুরো কাদা হয়ে রয়েছে। এটা শুধু এখানে না, এই পথের অনেক জায়গাতেই প্রচুর কাদা, এটা একটা সমস্যা এই পথে। দেখুন রাস্তার কি অবস্থা। যা তা রাস্তা, পুরো কাদা কাদা হয়ে গেল প্যান্ট। এবার আমরা উপরে উঠে এলাম, বরফের ওপরে, এটা বেটার। পৌষপত্রী দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে ওখানে। তো চারিদিকের পাহাড়গুলো দেখুন আর প্রকৃতিকে দেখুন। এই পথে এই সৌন্দর্য সবচেয়ে বড় পাওনা।
ভোলে বাবার পরে। এখানে রাস্তা সাংঘাতিক পাথুরে, উতরাই হলেও নামতে খুব কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে। একটু মুচকে গেলে সাংঘাতিক চোট লাগতে পারে। আর বেশি সময় নেই পৌষপত্রী পৌঁছাতে। के बाद अलग से भंडारे प्रसाद का प्रबंध किया गया है, जिसके पंडाल में से उसके लिए भंडारा प्रसाद बनाना। যেটা বলেছিলাম আপনাদের, এই ভান্ডারাটা কিন্তু সেরা। নমস্কার। নমস্কার। আরে তুমি খবরদার না, এই ছেলেটিকে চেনেন? বলো তোমার নাম। কেউ চেনে না আমাকে। কেন চিনবে না? কেউ চেনে না। তোমাকে আমি চিনি, যাই হোক বলো। না রে মা, এত লজ্জা দেয়া আমাকে না। কেন লজ্জা দেয়া? তুমি আমার কাছে সেলিব্রিটি। একদমই না। আমি তোমার দুটো ভিডিও পর পর দেখলাম, দুর্দান্ত। নমস্কার। দফাদার বাবুর সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। দফাদার বাবুর চ্যানেলটা একবার দেখবেন। আমার নাম হলো আকাশ দফাদার। আমি জাস্ট পা দিয়েছি, আর দাদা তো অনেক দূর এগিয়ে গেছে। ছেলেটা Just- দুর্দান্ত ভাবে ট্রেকিং করছে, পঞ্চকেদার করেছে। পঞ্চকেদারের সিরিজটা দেখবেন, ওর ভালো লাগবে। আর একটা কথা আমি বলতে চাই যে সবাই বলে ধর্ম করো বয়স্ক বয়স, একদমই ভুল কথা। ইয়ং বয়সে কোমর ব্যথা না হওয়ার থাকা অবস্থায় এখন ধর্ম করা উচিত। পাহাড় ভাঙার একদম, সময় এখন। ঠিক। পরে দীঘা পুরী গোয়ায় গিয়ে আরামে করা যাবে। করা যাবে। ঠিক আছে, আর কিছুই না। ঠিক। হর হর মহাদেব। হর হর মহাদেব। আর দফাদার বাবুর জন্য রইল অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে। ভান্ডারাটা হলো এই অমরনাথ রুটের সবচেয়ে বড় ভান্ডারা, আর এখানে মালিশের ব্যবস্থাও রয়েছে। একবার খাবারের সম্ভার দেখুন, কত রকমের ক্ষীর হাতে, হালুয়া, ওয়াও। এখানে সুইট কর্ন, ছোলা, ও এদিকে ফল, पहले तो जय बोले ना, मेरा ही दोस्त है। তরমুজ, হ্যাঁ বিন্দাস। খুব ভালো, খুব মিষ্টি, খুব সুন্দর, খেয়ে দেখ। এখানে ফ্রাইড রাইস রয়েছে, পোলাও রয়েছে। এখানে এত খাওয়া যে কোনটা ছেড়ে কোনটা খাবো বোঝার আগেই পেট ভরে গেল। এবার আমি দই বড়া খাবো। আমি খাচ্ছি দই বড়া, এর আগে ফল খেয়েছি প্রচুর। তুই কি খাচ্ছিস? সুইটকর্ন। সুইটকর্ন অসাধারণ। আর মানে আমি দেখতে দেখতে আমার পেট ভরে গেল, বুঝলি? সেই তো, এই তো সম্ভব না খাওয়া। তার আগে একটু ফ্রাইড রাইস খেলাম, বাবা এত খাবার, একটা স্যান্ডউইচ খেলাম। হ্যাঁ, আমি একটা স্যান্ডউইচও খেয়েছি, আর গরম গরম গাজরের হালুয়া ওটা খেলাম। হ্যাঁ, আর একটা মিক্সড ফ্রুট শেক খেয়েছি, ব্যাস হয়ে গেছে। ওকে, এখানে আবার বিভিন্ন ফলের শেক পাওয়া যাচ্ছে। বাদাম শেক, পাইনাপেল শেক, ম্যাঙ্গো শেক, ওখানে কিউই শেক। তোরা বাস বাস বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউই শেক। ভালো, তবে কিউইটা আর্টিফিশিয়াল, সেটাই স্বাভাবিক। বাহ, আড়াবাড়ি। আমরা পৌষপত্রী থেকে রওনা দিলাম ঠিক একটার সময়। সামনের পথটা দেখাচ্ছি, কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আকাশে মেঘ। এই দেখুন, এই হচ্ছে পৌষপত্রী থেকে বেরিয়ে সামনের পথ। 8 কিলোমিটার গেলে পরে পঞ্চতরণী, কিন্তু ওপরে দেখুন আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। এখান থেকে পৌষপত্রী থেকে পঞ্চতরণী 8 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 2। চড়াই নেই, উতরাই।
দেখা যাক বৃষ্টি যেন না নামে, সেটাই এখন প্রার্থনা করছি। বৃষ্টি নামলে কাক ভেজা ভিজতে হবে। বর্ষাতি আছে আমাদের সঙ্গে, ছাতাও আছে, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাই। ও আপনাদের একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি লাঠি পেয়ে গেছি। এক ঘোড়াওয়ালাকে বললাম, তার হাতে লাঠি ছিল। আমি বললাম লাঠি কোথায় পাওয়া যাবে এখানে? বললে এখানে আর পাবে না, তুমি আমারটা নিয়ে নাও, আমাকে 50 টাকা দাও। তো ঘোড়াওয়ালা আমাকে লাঠিটা দিয়ে দিল 50 টাকার বিনিময়ে। এখানে একটা ছোট্ট বরফ ছিল, কাদা কাদা ছিল, আমি পুরো পড়ে গেলাম ক্যামেরা সহ। ক্যামেরার মধ্যে জল টল ঢুকে গিয়েছিল, দাঁড়িয়ে পরিষ্কার করলাম। তবে ক্ষতি কিছু হয়নি, আমারও প্যান্টটা ভিজেছে, তার বেশি কিছু নয়। ক্যামেরাও ঠিক আছে। আমরা মোটামুটি 2 কিলোমিটারের মতো চলে এলাম। তারপরেই পাহাড়ি নদী, এর ওপর ছোট্ট সুন্দর একটা ছাটও করা আছে, দেখুন। তিন কিলোমিটার চলে এসেছি আমরা, আর 5 কিলোমিটার বাকি। কটা বাজে এখন দেখুন তো ঘড়িতে? ঘুরতে পারছে 1:45। 1:45, মানে 45 মিনিটে আমরা এলাম 3 কিলোমিটার। ভালোই স্পিড। মেঘ খানিকটা কেটেছে হাওয়ার জন্যই। আর একটা ব্রিজ, কি সুন্দর লাগছে এই জায়গাগুলো। পঞ্চতরণী দেখা যাচ্ছে এখান থেকে, আরও 3.5 কিলোমিটার বাকি। দেখুন ওই যে ওইখানে পঞ্চতরণী বেস। কটা বাজে? 2:15। 2:15। ওই 3টে বাজবে। হ্যাঁ 3টে বাজবে। ওই দূরে দেখা যাচ্ছে পঞ্চতরণী ক্যাম্প। আরও 2 কিলোমিটার দেখা যাচ্ছে এইখানে। এখনই কষ্টটা সবচেয়ে বেশি হয়, যখন এরকম ডেস্টিনেশন আপনি দেখতে পাবেন আর মাঝে আরও বেশ কিছু পথ আপনার সামনে প্রাচীর হয়ে দাঁড়াবে। যেতে তো হবেই, যাওয়া যাক। গিয়ে সামান্য কিছু খেয়ে ঘুম লাগাবো। কাল সকালে 5টায় বেরোতে হবে। এখান থেকে 3 কিলোমিটার সঙ্গম, ওখানে বালতাল থেকে যে রাস্তাটা এসছে সেটা সঙ্গে মিলিত হবে এই রাস্তা। তারপর সেখান থেকে আরও 3 কিলোমিটার গুহা। এখান থেকে যে 3 কিলোমিটার সঙ্গম সেটা উতরাই, আর সঙ্গম থেকে 3 কিলোমিটার একটু চড়াই আছে। সকাল সকাল দর্শন সেরে আমরা বালতাল দিয়ে নেমে যাব 17 কিলোমিটার উতরাই। ওটা নামতে 4-5 ঘন্টা সময় লাগবে হয়তো। মানে কাল বিকেলের মধ্যে আমরা সোনমার্গ পৌঁছে যাচ্ছি। দেখুন পঞ্চতরণীর সৌন্দর্য, কি বিস্তীর্ণ চারণভূমি, সবুজ বুগিয়াল, প্রচুর ঘোড়া আর ভেড়া চড়ে বেড়াচ্ছে এখানে। আর এই চারণভূমির মাঝখান দিয়ে পথ গিয়েছে। এটা পেরিয়ে ওপারে গেলেই তারপর ওইখানে ক্যাম্প। যারা হেঁটে এসেছেন তাদের অনেকেই এখানে বিশ্রাম নিতে বসে পড়েছেন। ল্যান্ডস্কেপটা দেখুন একবার, অপূর্ব। এখানেও অনেক ভান্ডারা। যেটা প্রথম কাজ সেটা হচ্ছে টেন্টের জন্য পর্চি কাটাতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে টেন্ট চুজ করার আগে, সেটা হচ্ছে যে টয়লেট থেকে টেন্টটা যেন
বেশি দূরে না হয়, তাহলে রাত বিরেতে অসুবিধে হবে। এখানে কিন্তু অনেকটা জায়গা জুড়ে টেন্ট থাকে, আর শেষনাগেও তাই ছিল। আমাদের যেমনি শেষনাগের টেন্টটা আমরা তাড়াহুড়ো করে চুজ করে ফেলেছিলাম, টয়লেট থেকে অনেকটাই দূরে ছিল, এই জন্য অসুবিধে হয়েছিল। আর হাওয়াই চপ্পল জাতীয় কিছু অবশ্যই সঙ্গে রাখবেন। আমাদের সঙ্গে যেমনি নেই, আমরা জুতো পরে পরে প্রত্যেকবার টয়লেটে গিয়েছিলাম। আর টয়লেট থেকে তো কাছাকাছি নেবেন, আর ভান্ডারা থেকেও, দুটোর থেকে কাছাকাছি নিতে হবে। ইয়ে इसमें बैठेगा। এই হচ্ছে আমাদের টেন্ট। এখানে খাট পাতা রয়েছে, গতকালের মতো মেঝেতে বিছানা করা নয়। গতকালের ব্যাপারটাই ভালো ছিল। এই খাটের জন্য এটা কনজেস্টেড হয়ে গেছে, আর ভেতরে সাংঘাতিক গরম। সেটা একদিক দিয়ে ভালো, গরম হওয়া। এই টেন্টের ভাড়া হচ্ছে পার হেড 750 টাকা। এখানে 5টা বেড আছে। আমাদের এখানে আর কাউকে ঢোকাবে না, আমাদের 5টাই কিনতে হলো, মানে 535 আর 3750 টাকা দিতে হলো। টয়লেটের পেছনে রয়েছে। তো এই হচ্ছে রেন্ট, 3750 টাকা দিয়ে আমরা এই পুরোটা নিয়েছি। আর শরীরে দিচ্ছে না, এবার একটু বিশ্রাম নিই। 3750 টাকায় এইরকম একটা ঘর, হ্যাঁ, ভাবা যায়? পৃথ্বীজিৎ, বলো। একেই বলে পুণ্য সঞ্চয় করা। আমরা পুণ্য সঞ্চয় করতে আসছি, আর এরা লুটছে। হ্যাঁ, সেই জন্যই তোর চিন্তা নেই, মহাদেবের ত্রিশূলের ডগা থেকে এরা রক্ষা পাবে না, তাই না? হ্যাঁ অবশ্যই। এই সমস্ত পাপীদের মহাদেব শাস্তি দেবে। এই সমস্ত তো সে হটলাইন ইউজ করে বলে দিস। হ্যাঁ। ও আরেকটা কথা বলা হয়নি, আমরা এখানে এসে পৌঁছালাম এই পঞ্চতরণীতে 3:15 সময়। মানে পৌষপত্রী থেকে এই পঞ্চতরণী অবধি আমাদের সময় লাগলো 2.25 ঘন্টা, 8 কিলোমিটার পথ। একদমই ইজি পথ। এই পথটা খুব সুন্দর। এখন বাজে ভোর 4:30। আমরা 3:30 সময় উঠেছি, উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মনে হয় বর্ষাতি পড়তেই হবে। পঞ্চতরণী ক্যাম্পের পাশ দিয়েই বয়ে গিয়েছে পঞ্চতরণী নদী। ব্যাকড্রপে তুষারাবৃত পাহাড়, সামনে পঞ্চতরণীর বিস্তীর্ণ সবুজ চারণভূমিতে তখন আস্তে আস্তে ছোঁয়া লাগছে দিনের আলোর। পথ চলার ফাঁকে দুচোখ ভরে তখন দেখে নিচ্ছিলাম পঞ্চতরণীতে রাতের বিদায় আর দিনের আগমন। বৃষ্টিটা থেমেছে, আমরা সব বর্ষাতি টর্ষাতি পরে নিলাম, তারপর বৃষ্টিও থেমে গেল। এখানে রাস্তা প্লেন, একটুখানি চড়াই ছিল প্রথমে 50 মিটারের মতো, তারপর পুরো প্লেন। আর 1.5 কিলোমিটার গেলে সঙ্গম টপ। অমরনাথের পবিত্র গুহার সামনে দিয়ে বয়ে আসা অমরাবতী আর পঞ্চতরণী, এই দুই নদী মিলিত হয়েছে এই সঙ্গমেই। আজকে 3য় দিন আমাদের এই যাত্রার, কিন্তু আজকে উদ্যম সবচেয়ে বেশি। কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, সব কিছু কেটে গিয়েছে। প্রথম দিন খুব কষ্ট হয়, দ্বিতীয় দিন অনেকটাই কমে যায়, আজকে তো কিছুই নেই। এখান থেকে আবার সাংঘাতিক চড়াই। এই দেখুন রাস্তা কিভাবে উঠেছে। ওই ওখানে যেতে হবে, তারপর আগে গিয়ে সঙ্গম টপ। প্রচণ্ড চড়াই, সাংঘাতিক। এখনো সঙ্গম টপ 1/2 কিলোমিটার। আমরা যেটা জানতাম সেটা হচ্ছে পঞ্চতরণী থেকে সঙ্গম টপ অবধি উতরাই, তারপরে এই 3 কিলোমিটার পরে চড়াই শুরু, শেষ 3 কিলোমিটার চড়াই। কিন্তু সঙ্গম টপের 1 কিলোমিটার আগের থেকেই তীব্র চড়াই শুরু হয়ে গেছে। একটাই বাঁচোয়া, বৃষ্টি থেমে গেছে। ঘোড়ায় বা পালকিতে তো 1 নিমেষে পৌঁছে যাওয়া যায়, কিন্তু নিজেকে দুমড়ে মুচড়ে নিংড়ে কষ্ট দিয়ে তার দর্শন পাওয়ার যে আনন্দ, সেই ব্যাপারটাই আলাদা। কিন্তু ছিলাম
ওই নিচে কোথায় উঠে এলাম দেখুন। আমরা প্রায় টপে পৌঁছে গেছি। এখানে বেশ কিছু দোকান রয়েছে, আর খানিকটা আগে গিয়ে নিচে বালতাল যাওয়ার রাস্তা চলে গেছে। আমরা আজকে রওনা দিয়েছিলাম 4:45টার সময়, এখন বাজে 6:01। আমরা এসে পৌঁছালাম এই সঙ্গম টপে। আর 3 কিলোমিটার রয়েছে গুহা মন্দির। এখন পুরো উতরাই। খাদের উল্টো দিকে যে রাস্তাটা দেখছেন ওই যে, ওটাই বালতাল থেকে এসেছে। আমরা ফিরবো ওই রাস্তা দিয়েই। চলুন, ফার্স্ট দর্শন আপনাদেরকেও দেখাচ্ছি। জয় ভোলে। সার্থক আমাদের পরিশ্রম। ওই যে এইখানে পাহাড়ের গায়ে গুহা, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। বালতালের রাস্তা দেখুন, এই যে এই এসে মিলল এখানে। ম্যাপে দেখে যেটা আমি বুঝেছিলাম যে বালতালের রাস্তা এসে মিলেছে সঙ্গম টপে, আসলে কিন্তু সেটা নয়, সেটা ঠিক নয়। সঙ্গম টপ থেকে প্রায় 1.5 কিলোমিটার এগিয়ে এসে বালতালের রাস্তা মিলেছে এই দিকের পঞ্চতরণীর রাস্তায়। আর এখান থেকে মন্দির আমি যা দেখতে পাচ্ছি আরও প্রায় 1.25 কিলোমিটার। দেখতে কাছে লাগছে, কিন্তু আরও 1.25 কিলোমিটার। ওই দেখুন গুহা মন্দির দেখা যাচ্ছে। 1.25 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার হবে আরও। ওই হলো অমরনাথ ধাম, পবিত্র গুহা মন্দির। এই যে ঘড়িতে ঠিক 7:01। আমরা অমরনাথ গুহা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি। মন্দিরের সামনে এখানে দেখুন পুরো গ্লেসিয়ার জমে রয়েছে। এখানে দেখুন কত মানুষ স্নান করছে। বরফ গলা জলে স্নান করে তারপর মন্দিরে যাবে পুজো দিতে। আমরা এখন ঠিক অমরনাথের পবিত্র গুহা মন্দিরের সামনে। কটা বাজে পৃথ্বীজিৎ? এই করা যে 7:12। আমরা বলেছিলাম 7টা নাগাদই আসবো। হ্যাঁ। 7টা থেকে 7:30 টাইম আমরা মেনটেন করেছি এক্ষেত্রে। ঠিক, কিন্তু এই যে এত কষ্ট, এত পথ চলা, এত ক্লান্তি সার্থক, তাই তো? হ্যাঁ, যখন এখানে এসে দাঁড়াবেন, মন্দিরের দিকে তাকাবেন, ওই গুহা মন্দিরের দিকে, তখন সব ক্লান্তি ভুলে যাবেন। মনে হবে সব কিছু পেয়ে গিয়েছেন। দারুণ লাগবে। একটা অনির্বচনীয় আনন্দ হয় না, তাই হচ্ছে আমাদের। সত্যি এটা একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে, মানে দারুণ অ্যাচিভমেন্ট। সারা জীবনের ঠিক একটা সঞ্চয় বলতে পারি, ঠিক মনে থাকবে। যাই হোক, এরপরে আমাদের ক্যামেরা, মোবাইল সব কিছু ক্লক রুমে রেখে দিতে হবে। এখানে ভান্ডারাগুলোতেও ক্লক রুম আছে, আবার শ্রাইন বোর্ডেরও ক্লক রুম আছে। আমরা শ্রাইন বোর্ডের ক্লক রুমেই রাখবো। মন্দিরের ভেতরের ছবি, গুহা মন্দিরের ভেতরের ছবিটা দেখাতে পারবো না, সেটা সম্ভব নয়। সেই ছবি আপনারা এসে দর্শন করবেন। আর কিছু ছবি তো ইন্টারনেটে রয়েছে, দেখা যাক। আমি যদি কিছু ফুটেজ পাই তাহলে অবশ্যই শেয়ার করব। দেখুন আরেকবার মন্দির। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু 400-র ওপরে সিঁড়ি রয়েছে গুহা মন্দিরে প্রবেশ করার জন্য, একদম শেষ ধাপে। তো এবার আমরা সেই 400 সিঁড়ি পেরিয়ে ঢুকবো, দর্শন করব। দুর্দান্ত দর্শন হলো। ভিড় ওপরে একেবারেই ছিল না, কিন্তু এই 400-র মতো সিঁড়ি পেরোতে হয়েছে আমাদের। তবে একটা কথা বলে দিই, যারাই অমরনাথ প্ল্যান করবেন তারা একদম প্রথম সপ্তাহে প্ল্যান করবেন। আজকে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। এখনই কিন্তু অনেকটাই গলে গিয়েছেন বরফানি বাবা। বরফানি বাবা বেশি দিন থাকবেন না। আগামী বছর যখন প্ল্যান করবেন একদম ফার্স্ট উইকে প্ল্যান করুন অমরনাথের যদি প্ল্যান করেন, তাই তো? একদমই তাই, সেটাই সব থেকে ভালো হবে। ঠিক।
এখন আমরা এখানে সামান্য একটু খেয়ে দিয়ে বালতাল দিয়ে নিচে নামবো। এখান থেকে 17 কিলোমিটার, আমার হিসেব মতো ঘন্টা 4 সময় লাগবে, দেখা যাক। কোথা থেকে আসছো? জয়নগর থেকে। কি নাম বলো? টনি। আগের দিন ওঠবার সময় দেখা হলো। হ্যাঁ, আবার দেখা হলো। আরো তো এসছে তোমার সঙ্গে, ওরা উপরে গেছে, ওরা উপরে গেছে আর কি। ভালো থাকবেন। জয়নগর থেকে আসছো, তোমার নামটা বলো। আমার নাম দীপ। দীপ। আমার নাম সৌম্যজিৎ গায়েন। সৌম্যজিৎ আর টনি। টনি। এরা সবাই জয়নগর থেকে আসছে, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। আমাদের ভিডিও দেখে। এখানে আমরা একসঙ্গে ফার্স্ট দেখা হলো কোথায়? আমাদের পিসু টপে। পিসু টপে। না, পিসু টপে দেখা হয়েছিল। সবারই ফার্স্ট দেখা হয়েছিল। ঠিক। দর্শন দুর্দান্ত হলো, এমন কিছু একটা ভিড় ছিল না, কিছুই ভিড় ছিল না। এখান থেকে প্রায় 400-র উপরে সিঁড়ি। লাস্টে এসে মানে এতটা কষ্ট করে এসে এই সিঁড়িগুলো ভাঙতে আর একটু বেশি কষ্ট হয়েছে। যাই হোক, তবে ভোলে বাবা পার করেগা এবং জয় ভোলে, হর হর মহাদেব। দেখা হলো সুরজিতের সঙ্গে। সুরজিৎ থাকে হুগলিতে, ও আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। কেমন দেখলে তুমি? তোমার দর্শন কেমন? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এত সুন্দর দর্শন হয়েছে। খুব সকালবেলা এসে দেখেছি, তা খুব ভালো লাগে। এখন বাজে 8:45। আমরা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি বালতালের রাস্তায়। দেখা যাক কখন গিয়ে নিচে পৌঁছাই। তবে এই রাস্তায় 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগবে, এই 17 কিলোমিটার রাস্তা। মন্দির থেকে কিলোমিটার খানেক এসে বালতালের রাস্তায় একটা সাংঘাতিক চড়াই আছে, তারপরে পুরো উতরাই। পুরো 5 কেজি ধুলো খাইয়ে গেল গাড়িটা। এমনিতেই ধুলো এই রাস্তায়, এত ঘোরা, তারপরে এই গাড়ি 5 কেজি ধুলো খাইয়ে গেল। যাই হোক, অদূর ভবিষ্যতে হয়তো এই রাস্তা দিয়ে গাড়িও উঠবে। এখন তো উঠছে এটা অ্যাম্বুলেন্স বা সরকারি কাজের জন্য উঠছে, এমার্জেন্সি সার্ভিস, কিন্তু সাধারণ গাড়িও হয়তো উঠবে। বলছি, আমার ক্যামেরা হারানোর গল্প তো জানেন। আজ অব্দি পৃথ্বীজিৎ যত জায়গায় আমাকে অপদস্থ করার হয়, সব জায়গায় আমার ক্যামেরা হারানোর গল্প করে। আর আজকে আমি পেয়েছি। হ্যাঁ, আমরা বালতাল দিয়ে নাচছি দর্শন করে অমরনাথ বাবার। এইখানে এক জায়গায় বসে একটু বিশ্রাম নিলাম, এই একটা মাজা খেলাম। তারপর বাবু ওখানে ব্যাগটা রেখেই হাঁটতে নেমে গেছে। এবার চিন্তা করছে কতটুকু এসছি, 50 মিটার। তাতে কি হয়েছে? মনে পড়েছে এইটা দেখ। তুই যদি গাড়িতে ফেলে রাখতিস তাহলে তো গাড়ি তো চলে যেত। না, গাড়িতে তো ফেলবো। হ্যাঁ, ব্যাগ ফেলে বাবু দিব্যি হাঁটতে রাখছে। আমারই তো মনে পড়েছে, মনে তো তোদের পড়েনি। সে তো ক্যামেরার কথা আমারই মনে পড়েছিল। তোরা তো ফেলে দিয়ে চলে যেতে, আবার যদি মানবে না। ওই যে ভুলো মন, এটা প্রমাণিত হলো। না, সে তো বটেই, ভুলো মন তো আমি বটেই। জাভেদকে আপনারা সকলেই চেনেন। আমাদের কাশ্মীর সিরিজের ভিডিওতে জাভেদের সঙ্গে আমরা ঘুরেছিলাম কাশ্মীর। জাভেদ এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের পিক আপ করার জন্য। ওকে আমরা বলে রেখেছিলাম আগের থেকেই। এখানে কিন্তু আরেকটা কথা বলে দিই, খুব সম্ভবত বিকেল 3টের পরে আর সোনমার্গ থেকে বালতাল অবধি গাড়ি যাতায়াত করতে দেওয়া হয় না। মানে যদি আপনার এখানে আসতে 3টে বেজে যায়, তাহলে কিন্তু এখান থেকে আর আপনি বেরোতে পারবেন না, বালতালে আপনাকে থাকতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে বালতাল বেস ক্যাম্প। পৌঁছে গেলাম আমরা। এখন ঘড়িতে 12:37। মানে ওই 4 ঘন্টার মতো লাগলো। আজকে সাংঘাতিক একটা দিন ছিল। সকালবেলা সেই ভোরবেলা 3:30 পৌনে 4টে উঠেছি আমরা, তারপর 4:30 বেরিয়েছি 4:45। অ্যান্ড মিশন অ্যাকমপ্লিশড। এখান থেকে সোনমার্গ 17 কিলোমিটার। আর বেস ক্যাম্প এটা জাস্ট এখান থেকে যাত্রা শুরু হচ্ছে, এটা বেস ক্যাম্প নয়। এখান থেকে বেস ক্যাম্প দেখা যাচ্ছে 3 কিলোমিটার। এই যে যাত্রা কার্ডগুলো এখানে আমাদের থেকে নিয়ে নিচ্ছে। আমি ভেবেছিলাম অনেক কষ্ট করতে হয়েছে এটা পাওয়ার জন্য। হ্যাঁ, না সেই কারণে আমি ভেবেছিলাম যে স্মারক হিসেবে রেখে দেবো। হ্যাঁ, আমাদের অফিসে এটা রেখে দেবো, এটা মেমেন্টো হিসেবে আর কি। যাই হোক, নিয়ে নিচ্ছে, কিছু করার নেই, দিয়ে দিচ্ছি। আর লাঠিগুলোও দান করে দিয়ে যাবো যাদের লাগবে তাদের জন্য। ঠিক আছে, এটা দিতে মন চাইছে না, বুঝলেন তো, দিতে হবে, কিছু করার নেই, অফিসিয়ালরা চাইছে। চলো, জয় বলে। পৃথ্বীজিৎ লাঠিটা ওখানে রেখে এলো, আমি বললাম কারোর হাতে দেবো। দেখা যাক কাকে পাই। বেচনা মত দে দেনা কিসি কো। যেখানে আমরা পাহাড় থেকে নামলাম সেখান থেকে বেস ক্যাম্প 3 কিলোমিটার আরও, সেটা তো বললাম। এবার ওই অবধি যেখানে আমরা নামলাম সেখানে কিন্তু গাড়ি আসতে দেয় না, পার্কিং আরও ওখান থেকে কিলোমিটার 2 গিয়ে বেস ক্যাম্পের পার্কিং। জাভেদ ওখানেই আছে,
আমরা এখন ওই বেস ক্যাম্পের পার্কিং অবধি যাচ্ছি, মানে আরও 2 কিলোমিটার আমাদের হাঁটতে হচ্ছে। সেখানে গিয়ে তারপর গাড়িতে উঠবো। এটা কিন্তু মাথায় রাখবেন, যারা হেঁটে নামবেন ঘোড়া বা পালকি ওই অবধি নিয়ে যাবে পার্কিং অবধি বা বেস ক্যাম্প অবধি, কিন্তু আপনি যদি হেঁটে নামেন তাহলে কিন্তু আপনাকে নিজেকেই হেঁটে বেস ক্যাম্প অবধি যেতে হবে, কোনো রকম কোনো গাড়ি পাবেন না। 3 দিনে প্রায় 51 কিলোমিটার পাহাড়ি পথে হাঁটলাম আমরা, তাই তো? হ্যাঁ 51 কিলোমিটার, তাই তো? হ্যাঁ 3 দিনে। বেশ, তাহলে ভালো। এই যে আমার সঙ্গে ভোলে বাবার দর্শনে এলে কেমন লাগলো? দারুণ। যা যা মানে চেয়েছি তাই কিন্তু হয়েছে। তাহলে এবং পৃথ্বীজিতের সঙ্গে কিন্তু একটা আলাদা নিবিড় কানেকশন রয়েছে, এটাতে কিন্তু হাসবেন না। সকালবেলা যখন বৃষ্টি এলো, আমি বললাম পৃথ্বীজিৎ কিছু বল, ও বললো ঠিক আছে বলছি বাবাকে। তার খানিকক্ষণ পরে সেই যে বৃষ্টি থামলো, এখনও অবধি কিন্তু আর বৃষ্টি আসেনি। আকাশ মেঘলা করে রয়েছে কিন্তু বৃষ্টি নেই। যাই হোক, ঘুরলাম আমরা, কিন্তু দারুণ ঘুরলাম। যা দর্শন আমরা যেরকম করেছি আর যেরকম ঘুরলাম, বৃষ্টি হলে কিন্তু এই পথগুলো সাংঘাতিক বাজে হয়ে যেতে পারতো, ঠিক, কিন্তু হয়নি। ভালো থাকবেন সকলে, দেখা হবে এর পরের পর্বে, যেখানে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীনগরের ডাল লেকের ফ্লোটিং মার্কেট। ভালো থাকবেন পৃথ্বীজিৎ। হ্যাঁ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলে বাবা পার করেগা। ভোলে বাবা পার করে দিয়েছে বল, অবশ্যই আরও অনেক অনেক কিছু পার করতে হবে ভোলে বাবার কৃপায়। জয় ভোলে। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।